উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে সাউথ আফ্রিকা, কোনো ম্যাচ না জিতে ষষ্ঠ টাইগাররা। ডিপিএল শুরুর আগে দাবি জানিয়ে রেখেছেন তামিম ইকবাল খান, ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিকঠাক চান। এশিয়ান লিজেন্ডস টি-20 লিগ নিয়ে বাংলার ফ্যানদের মনে উত্তেজনা। 12 মার্চ সাকিব তামিমের খেলা। এশিয়ান কাপের প্রস্তুতি শুরু করেছেন জামাল মোরসালিনরা, ভারতের বিপক্ষে 3 পয়েন্ট আদায়ের পরিকল্পনা। বি গ্রুপ সেরা হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে সাউথ আফ্রিকা করাচিতে ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়েছে। প্রোটিয়ারা 180 রানের টার্গেট, 125 বল বাকি থাকতেই টপকে যায় সাউথ আফ্রিকা। টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আফগানিস্তান। ইংল্যান্ডের সাথে খেলার মাঝ পথে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে সাউথ আফ্রিকা, টুর্নামেন্ট থেকে বিদায় নিল আফগানরা। ইংল্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচের উপর নির্ভর করছিল এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কারা সেমিফাইনালে যাবে, কিন্তু ম্যাচ চলাকালীনই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের 4টি দলের নাম ঠিক হয়ে গেছে। বি গ্রুপ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া। সুতোর উপর ঝুলছিল আফগানরা। আফগানিস্তানের ভাগ্য ছিল ইংল্যান্ডের হাতে। শেষ ম্যাচে সাউথ আফ্রিকাকে 207 রানের বিশাল ব্যবধানে হারাতে হতো ইংল্যান্ডকে, কিন্তু ইংলিশরা প্রোটিয়াদের বিপক্ষে মাত্র 179 রানেই গুটিয়ে গেছে, আর তাতেই প্রোটিয়াদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। করাচিতে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন ইংলিশ কাপ্তান জস বাটলার, কিন্তু মার্কো ইয়ানসেনের সামনে দাঁড়াতেই পারেনি ইংলিশ টপ অর্ডার। মাত্র 37 রানেই উইকেট হারায় 3টা। চতুর্থ উইকেটে জো রুট ও হ্যারি ব্রুকের প্রতিরোধ গড়ার চেষ্টা, কিন্তু লাভ হয়নি। 62 রানে ভাঙে এই জুটি। শেষ পর্যন্ত 38 ওভার 2 বলে মাত্র 179 রানে গুটিয়ে যায় ইংলিশরা। জবাবে 47 রানে 2 ওপেনারকে হারালেও ফন্ডা ডুসেন ও হেনরি ক্লাসেনের জুটিতে জয়ের ভিত গড়ে সাউথ আফ্রিকা। সহজ জয়ে গ্রুপ সেরা হয়েই সেমিফাইনালে প্রোটিয়ারা। 3 ম্যাচে সাউথ আফ্রিকার সংগ্রহ 5 পয়েন্ট। সমান ম্যাচে গ্রুপ রানার্স আপ অস্ট্রেলিয়ার অ্যাকাউন্টে 4 পয়েন্ট। 3 ম্যাচের 3টাই হারলো ইংলিশরা। কোনো ম্যাচ না জিতেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ হলো টাইগাররা। সেমিফাইনালের স্পট নিশ্চিত, কিন্তু টেবিল টপার হওয়া এখনো বাকি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটাই দখল করতে রবিবার দুবাইয়ে বিকাল 3টায় মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। তবে এই ম্যাচ ঘিরে ভারতীয় শিবিরে একাধিক গুঞ্জন। রোহিত কি খেলবেন, আর ভারত কি তাদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে? ইনজুরিতে রোহিত শর্মা হয়েছেন কি ফিট? নিউজিল্যান্ড ম্যাচে তবে কি ক্যাপ্টেন্সি করবেন শুভমান গিল? প্র্যাকটিসে গিলকে ঘিরে দেখা গেল উচ্ছ্বাস। ঋষভ পান্তও অনুশীলনে ঝালিয়ে নিলেন নিজের গ্লাভস। তবে কি এক রোহিতের বিকল্প হিসেবে দুজনকে ঠিক করে ফেলল ভারত? না, কিছুক্ষণ বাদেই ব্যাট হাতে মাঠে উপস্থিত হলেন রোহিত শর্মা। হর্ষিত স্বামীদের বিপক্ষে নেটে শুরু করেন শটের বন্যা। বুঝিয়ে দিলেন তিনি গুড টু গো। নিউজিল্যান্ড ম্যাচের আগে রোহিতকে নিয়ে আনুষ্ঠানিক সুসংবাদটি দিয়েছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন্ডেসকাট। রোহিত ঠিক আছেন, এটা তার পুরনো ইনজুরি। রোহিত জানে এটা কিভাবে ম্যানেজ করতে হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের। রবিবারের নিউজিল্যান্ড ম্যাচ গ্রুপের টপ পজিশন ডিসাইড করবে। এরই মধ্যে সাউথ আফ্রিকার ফন্ডা ডুসেন তো ভারতকে এক হাত নিয়েছেন। ভারত নাকি একই উইকেটে খেলার সুবিধা নিচ্ছে, আর এটা বুঝতে নাকি রকেট সায়েন্স জানা লাগে না। যদিও শুরুতে মধু খাওয়া ভারত এখন ঠিকই তেতো স্বাদের জন্য প্রস্তুত হচ্ছে। কাটায় কাটায় 1 সপ্তাহ বিরতি দিয়ে দুবাইয়ে নিজেদের 3য় ম্যাচ খেলবে রোহিতরা, আর এরপরেই 2 দিনের কম সময়ে তাদের নামতে হবে সেমিফাইনালে। শুরু হয়েছে গুঞ্জন, ভারত নাকি সেমির কথা মাথায় রেখে কিউই ম্যাচে অনেককেই বিশ্রাম দিচ্ছে। অবশ্য গোটা বিষয় নাকচ করে দিয়েছেন টিম ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট কোচ। আমরা এরই মধ্যে 7 দিন বিশ্রাম নিয়েছি, এখন আরো 2 দিন নিতে চাই না। ব্যালেন্স ঠিক রাখতে আমরা বোলিংটা একটু বাজিয়ে দেখতে পারি, তবে অবশ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা জিততে চাইব। মোমেন্টাম ধরে রাখা ও টেবিলের টপ পজিশনে যাওয়া আমাদের টার্গেট। ডেসকাটের কথাতেই স্পষ্ট, ভারত তাদের 6ষ্ঠ ও 7ম বোলিং অপশন বাজিয়ে দেখতে পারে। সেক্ষেত্রে বেঞ্চে আর্শদীপ, বরুণ চক্রবর্তী আর ওয়াশিংটন সুন্দররা তো আছেনই। নিউজিল্যান্ডের সাথে ম্যান ইন ব্লুদের সবশেষ ওয়ানডে সাক্ষাৎ হয়েছে 2023 বিশ্বকাপের সেমিফাইনালে, যেখানে 70 রানের বিশাল জয় ছিল কোহলিদের। অবশ্য অল টাইম স্ট্যাটও ভারতের পক্ষে। 118 ম্যাচের মধ্যে 7টি জিতেছে ভারত, অন্যদিকে নিউজিল্যান্ডের জয় 50টিতে। 7টা হয়েছে পরিত্যক্ত আর 1টা ড্র। এখন দেখার অপেক্ষা এই স্ট্যাটে আরেকটা অঙ্ক কাদের পাশে যোগ হয়।
সোমবার মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের নতুন মৌসুম। মিরপুরে শনিবার লিগের ট্রফি উন্মোচন করেন 12 দলের অধিনায়ক। লিগ শুরুর আগে দাবি জানিয়ে রেখেছেন মোহামেডানের কাপ্তান তামিম ইকবাল। তিনি বলেছেন, ক্রিকেটারদের পারিশ্রমিক যেন ঠিকঠাক দেওয়া হয়। বাংলাদেশের ক্রিকেটের একটা ধারা, ট্রফি নিয়ে ফটো সেশনে সব দলের অধিনায়কেরা থাকেন না, কিন্তু এবারের ঢাকা প্রিমিয়ার লিগ বদলে দিয়েছে চিত্রটা। ট্রফি উন্মোচনে 12 দলের অধিনায়ককেই গেল দেখা। সব ভালো যার, শেষ ভালো তার। টুর্নামেন্টের শুরুটা নজর টানা, কেমন হবে শেষটা? পারিশ্রমিক ঠিকঠাক পাওয়া নিয়ে এখনো ক্রিকেটারদের রয়েছে শঙ্কা। 12 অধিনায়কের মধ্যমণি মোহামেডানের কাপ্তান তামিম ইকবাল খান। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে কোনো জটিলতা হবে না, দেশ সেরা ওপেনারের চাওয়া। এ যেন সবার মনের কথা। প্রত্যেকটা প্লেয়ার যেরকম পেমেন্ট পাচ্ছে, সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর মি, বিকজ আমরা জানি আমাদের কান্ট্রি দেশে একটা সিচুয়েশনটা একটু ডিফারেন্ট হোয়াট ইট ওয়াজ। আর সব দিক থেকে বিপিএল বলেন, প্রিমিয়ার লিগ বলেন, প্লেয়াররা হ্যাজ সাফার্ড ফাইন্যান্সিয়ালি আ লট। সো আই রিয়েলি হোপ যে কমিটমেন্টসগুলো ক্লাবগুলো করেছে, এই ক্লাবগুলোর প্রত্যেকটা টাকা যেরকম প্রত্যেকটা প্লেয়ার পাক, দ্যাট ইজ দ্য টপ প্রায়োরিটি ফর মি। অ্যান্ড দেন অবভিয়াসলি ক্রিকেটটা ভালো হোক। বাংলাদেশের হয়ে আর কোনদিন মাঠে নামতে পারবেন কি সাকিব? নিশ্চয়তা নেই, তবে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন নাম্বার 75, সেটা আবার তামিম ইকবালের বিপক্ষে। 10 মার্চ থেকে শুরু এশিয়ান লিজেন্ডস টি20 লিগ। 12 মার্চ সাকিবের এশিয়ান স্টার্সের প্রতিপক্ষ তামিমের বাংলাদেশ টাইগার্স। সাকিবের বাংলাদেশের হয়ে খেলতে না পারাটা অঘোষিত সত্য। তাই তো কদিন আগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে সেই দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার খবর উঠেছিল। ইতোমধ্যে মার্কিন মূল্যকে গ্রিন কার্ডের আবেদন করেছেন নাম্বার 75। বাংলাদেশের পোস্টার বয়ের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনেকেই। তাই তো ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ফেরার কথা ছিল সাকিবের। সেটা থেকেও অজানা কারণে শেষ মুহূর্তে নাম সরিয়ে নেন সাকিব। 2024-এ ভারত সফরে গিয়ে টি20 ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। তবে রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত সেটা আর হলো কই। মাশরাফির মতো বিদায়টা সুখকর হলো না। তবে এবার সাকিব ফিরছেন কাকতালীয়ভাবে, সেটা বাংলাদেশের বিপক্ষে। এশিয়ান লিজেন্ডস লিগ টি20-তে খেলতে যাচ্ছেন সাকিব। 10 মার্চ থেকে শুরু হতে যাওয়া এই আসরে এশিয়ান স্টার্সের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এশিয়ান স্টার্সের হয়ে সাকিব ছাড়াও খেলবেন বাংলাদেশের আরেক ক্রিকেটার অলক কাপালি। একই দলের হয়ে মাঠ মাতাবেন শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়সুরিয়া, ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম এবং আফগানিস্তানের হামিদ হাসানকে। মজার বিষয়, এই আসরে বাংলাদেশ থেকেও একটি দল অংশ নেবে। বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলের মতো সাবেক তারকারা। ডেডলাইন 12 মার্চ, সেদিনই বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে খেলবে এশিয়ান স্টার্স। সাকিব তামিম আরও একবার হচ্ছে মুখোমুখি। এজন্যই বোধহয় বলে পৃথিবীটা গোল। অবশেষে বাংলাদেশে আসছেন সাকিব, খেলবেন তামিম ইকবালের বিপক্ষে ঘরোয়া লিগে।